বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর মাসখানেকের মধ্যে বহরমপুর কোর্ট স্টেশনের উপর দিয়ে ছুটবে আরও অনেক এক্সপ্রেস ট্রেন। সেই জন্যই গোটা স্টেশন জুড়ে চলছে বিভিন্ন কাজ। এখন এই মুহূর্তে কি কি কাজ চলছে সেটা দেখানোর জন্যই আমি উপস্থিত হয়েছি বহরমপুর কোর্ট স্টেশনে। চলুন কি কি কাজ চলছে সেটা ভিডিও করে দেখায়। বেশ কিছুদিন পর আবার এসেছি সেই বহরমপুর কোর্ট স্টেশনের নিউ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে স্লিপারগুলো ঢালাইয়ের কাজ চলছিল, সেইগুলোই আপনাদের সামনে দেখাবো। আর গোটা স্টেশনে সেরকম কিছু কাজ দেখলাম না, যদি সামনে এগিয়ে দেখি সেগুলো আপনাদের সামনে পরিবেশন করি। এই পজিশনটা দেখতে পাচ্ছেন, যেটা কাশিমবাজার থেকে যে ট্রেনগুলো এই 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, সেই পজিশন। এখানে যে কাজটা চলছে, এই যে স্লিপার ফিক্সড ঢালাই করে ফিক্স করে দেওয়া, এই সাইডেও 5 নম্বর লাইনেও সমস্ত জঙ্গল সাফ করা হয়েছে। ইন্টারলকিং সিস্টেমের যে বক্স সেগুলো কানেকশন হয়ে গেছে। এখানে একটা সিগন্যাল পোল আছে। বহরমপুর কোর্ট স্টেশনে এখনো কিছু সমস্যা থেকেই গেছে। সমস্যাগুলো হলো, 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে একটা টিকিট কাউন্টারের প্রয়োজন, কারণ যে সমস্ত প্যাসেঞ্জার চুয়াপুর সাইড থেকে এসে ট্রেন ধরবেন তাদেরকে টিকিট কাটার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। এতে সময় অনেক বেশি লেগে যাবে। এক্ষেত্রে অনেক সময় ট্রেন ছেড়েও দিতে পারে। এখানে আগে সেট ছিল না, সেই সেটগুলো এখন লাগানো হয়েছে। এখানে সামনে একটু বাকি রয়েছে এবং 4 এবং 5 নম্বরে কিছু শেড, একটাই শুধু শেড রয়েছে। এগুলো পরবর্তী ক্ষেত্রে যখন হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয় সমস্যাটি হলো, 5 নম্বর প্ল্যাটফর্মের সাথে 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যোগাযোগ ব্যবস্থা উপযুক্ত নয়। চুয়াপুর সাইড থেকে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন ধরতে আসবেন তাদের হয় রেল লাইনের ওপর দিয়ে আসতে হবে, না হলে আন্ডারপাসের ভেতর দিয়ে অনেকটা ঘুরে আসতে হবে। তৃতীয় যে সমস্যা সেটা হলো, বহরমপুর স্টেশনে একটাও লিফট নেই। এই কারণে বয়স্ক মানুষ বা অসুস্থ কোনো ব্যক্তি এক্সকেলেটরে উঠতে পারেন না। এই কারণে এই স্টেশনে অন্ততপক্ষে একটা লিফটের খুবই প্রয়োজন। 4 নম্বর লাইনও ঢালাই করা আছে। ওইদিকে 3 নম্বর কিন্তু ট্র্যাকে পাথর বিছানো রয়েছে, এইগুলোতে কিন্তু বিছানো নেই। এগুলো আগের দিন দেখিয়েছিলাম, কাজ চলছিল। এখন দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপার কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে ঢালাই করে ব্রিজের আগে পর্যন্ত। চতুর্থ যে সমস্যা সেটি হলো প্ল্যাটফর্ম লম্বা করা, কারণ এক্সপ্রেস ট্রেনগুলোকে দুবার করে থামতে হচ্ছে। এতে সময়ও অনেক বেশি লেগে যাচ্ছে, তাই প্ল্যাটফর্ম এক্সটেন্ড করা খুবই প্রয়োজন। গোটা স্টেশনে যা দেখা যাচ্ছে, 2 ও 3 এবং 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম যতটুকু লম্বা হয়েছে তার থেকে বেশি লম্বা করার মতন জায়গা চোখে পড়ল না। একমাত্র 1 নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ দিকের জায়গাটুকু কাজে লাগানো যেতে পারে। এটা অবশ্য আমার মতে, রেল এর ব্যাপারে আমার থেকে অনেক ভালো বুঝবে। যাই হোক, কাজ শুরু হলে আপনারাও জানতে পারবেন। বহরমপুর স্টেশনে যে ট্র্যাক সেগুলো কমপ্লিট হয়ে আছে। এখন যে মেন যে সমস্যা, যে 1 নম্বর প্ল্যাটফর্মকে এক্সটেন্ড করা, যে এক্সপ্রেস ট্রেনগুলো কিছুটা অংশ বাইরে থেকে যাচ্ছে, সেইটা 1 নম্বর প্ল্যাটফর্মেই মনে হচ্ছে যেন বড় করা যেতে পারে। এখানকার ইঞ্জিনিয়াররা সেটা ভালো বলতে পারবে। কাজও আশা করি খুব শীঘ্রই শুরু হবে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন রয়েছি, যে এই যে ট্র্যাক, 1 নম্বর প্ল্যাটফর্মের যে ট্র্যাক, এখানে যে সিগন্যালিং বক্সগুলো রয়েছে, এর আগের দিন দেখিয়েছিলাম সাইরাং এক্সপ্রেসের যে কিছু অংশ এই প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অনেকটাই বাইরে থাকছিল। ব্রিজ পার করে 3-4টে বগি এগিয়ে যাচ্ছিল, 4টে-5টা। এখান থেকে যদি এক্সটেন্ড করা যায় প্ল্যাটফর্মটা, তাহলে এই সাইরাংকে দুবার থামার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এতটা পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। সেটা
পরে কবে হবে সেটা আপনাদের সামনে, সেই কাজ যদি শুরু হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরবর্তী নতুন একটা ব্লগে।